শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। তুমি জানো তোমার নাম আমি সিংহা কেন রেখেছিলাম? যখন তোমাকে প্রথম দেখেছিলাম তোমার চোখ তারার চেয়ে উজ্জ্বল ছিল। আপনাকে আগেও বলেছি আমি সিংহা না, আমি চুচিয়ং। আমার কাছে তুমি সিংহাই থাকবে। আমি চুচিয়ং। সে তুমি যাই হও, সিংহাই ডাকবো। আমি চুচিয়াও। এই মিষ্টি মেয়ে, শোনো। কাছে এসো। তুমি কোথা থেকে এসেছো? তোমার বয়স কত? আমার 8 বছর বয়স। আমার নাম সিং সিং। এমন নাম কে রেখেছে? কি বলছেন? উনি একটু কর্কশ স্বভাবের, কিছু মনে করো না। দেখো কেমন মুখ ভার করে আছেন, মনে হচ্ছে অনেক বকা খেয়েছেন। না, তেমন লাগছে না, ভালো লাগছে। তুমি এটা খাবে? তুমি খাও। ধন্যবাদ মো। ওকে তুমি চেনো? ও আমার ভাই। মিথ্যে কথা। আমি সত্যি বলছি। তোমার ভাই দামি জামা পরেছে আর তুমি সাধারণ জামা পরে আছো। বোঝাই যাচ্ছে তোমরা ভিন্ন শ্রেণীর। এ কথার মানে কি? ভিন্ন শ্রেণীর হলে কি বন্ধুত্ব হয় না? আচ্ছা সিংসিং, সত্যি বলো তো, ও আসলে কে? ওর নাম মো। ও হচ্ছে লর্ড ওয়াং এর ছেলে। ও আমাকে সব সময় মজার মজার খাবার এনে খাওয়াতো। কাল রাতে ও অনেক কষ্টে পালিয়ে আমার কাছে আসে। বলছিল ওর পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে, ওর যাওয়ার কোনো জায়গা নেই। তাই আমি ওকে গাড়ির পেছনে লুকিয়ে রেখেছিলাম যাতে কেউ দেখতে না পায়। ও
ওকে তুমি লুকিয়ে রেখেছিলে? তোমার বাড়ির কেউ জানতে পারেনি? বাবা আজকে জানতে পেরেছে। বাবা বলেছে অনেকগুলো দুষ্টু লোক মোকে খুঁজে বেড়াচ্ছে। ওকে রাখলে আমাদের পরিবার ও লর্ড অনেক সমস্যায় পড়বে, তাই বাবা মোকে তাড়িয়ে দিয়েছে। মো আমার অনেক ভালো বন্ধু, ওকে সাহায্য করতে চাই। ঠিক করেছি আমি ওর সাথে যাব, তাই বাড়ি থেকে চুপ করে বেরিয়ে এসেছি। তারপর তোমাদের খাবারের গন্ধ পেয়ে বেরিয়ে আসি। অনেক খিদে লেগেছিল। তোমাদের লর্ডের নাম কি? ওনার নাম লর্ড লিউসি। তোমরা কখন বেরিয়েছো? যখন দুপুরে খাবার রান্না করছিল তখন বের হয়েছে। শিংশিং, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। না ফিরলে তোমার বাবা মা অনেক চিন্তা করবেন। আপু, তুমি একটু তোমাদের গাড়িতে মোকে লুকিয়ে রাখবে? হ্যাঁ। আচ্ছা, আমি কথা দিচ্ছি মোকে দেখে রাখবো। তুমি বাড়িতে যাও, না হলে তোমার বাবা মা চিন্তা করবেন। এটা রাখো। আপু যদি কাল তোমাকে সঙ্গে করে না নিয়ে যায় তাহলে অবশ্যই আমার কাছে ফিরে এসো। শিংশিং, শোনো, কোনো সমস্যায় পড়লে আমার কাছে চলে এসো। কি চমৎকার বন্ধুত্ব দুজনের। আমি এক নির্বোধকে বাচ্চাদের চেয়ে বেশি অনুগত দেখেছি। নির্বুদ্ধিতা না, এটাই ন্যায় বিচার। যে কোনো কাজে আগ বাড়িয়ে যাওয়া, ক্ষমতাশালীদের রাগিয়ে দেয়া, অজ্ঞ হয়েও নির্ভীক হওয়া, এগুলোকে কি বলে? ন্যায় বিচার, আর কিছুই না। ভালো, তুমি খুব ন্যায়পরায়ণ। ওকে তোমার কাছে আসতে বললে। উত্তরিয়ান তো অনেক দূরে, ও কি পথ চেনে? বাজে কথা বন্ধ করুন। আপু, আমি কি ওটা খেতে পারি? নাও। হাতেরটাই খাওনি? পরে খাবো, তাই রাখছি। শিং বলেছে তোমাদের সাথে আমাকে নাও নিতে পারো। ওনার কথায় কান দিও না, এটা নাও। সাথে মাংস হবে? হবে না। শামুকের স্যুপ হবে? ওটাও হবে না। তাহলে মাছের স্যুপ অথবা কবুতর ভুনা? একটাও হবে না। তুমি তো তাহলে অনেক গরিব। মো, শোনো, তুমি এখন এটা খেয়ে নাও। কাল উনি তোমার জন্য মাংসের ব্যবস্থা করবেন, তখন মজা করে খেও, কেমন? আপু, এটা খুব মজা, নিশ্চয় তুমি বানিয়েছো। ঘুমাও। ঘুম আসছে না তোমার? কি ভাবছো? বাবা বলেছিল মায়ের সাথে জরুরি কাজ আছে। তারপর থেকে আমি আর বাবা মার সাথে ঘুমোতাম না। তাদেরকে আমি আর কখনো দেখতে পাবো না। তোমরাও যখন এমন জরুরি কাজ করবে তখন কি আমাকে অন্য জায়গায় সরিয়ে দেবে? মো, এখন আর পুরনো কথা ভেবো না, ঘুমানোর চেষ্টা করো।
বলো, তোমরা ওই নিরীহদের কেন হত্যা করেছো? আমরা নিরীহদের হত্যা করিনি, মুনাফাখোররা চুক্তি ভঙ্গ করেছে। এই হত্যার আদেশ কে দিয়েছে? আপনারা মাত্র দুজন, এসবে জড়াবেন না। লর্ড লিউসির সাথে ঝামেলা করবেন না। লিউসি? উত্তরিয়ানের মিত্র। আপনার গুপ্তচররা দেখছি সবই জানে। তুমি কি চাও আমি তোমাকে এখন সাহায্য করি? আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, নিজের কাজ করুন। মোকে দেখবেন। মো, ওকে সাহায্য করবে? ইউএনইউএ চলে যেতে বলেছিলাম, কেন এসেছেন এখানে? তুমি কিভাবে একা সব সামলাও মো দেখতে চাইছিল। ওই থলেটা আমার। ওরাই আমার পরিবারের সবাইকে হত্যা করেছে। সেদিন ওরা এই পোশাকই পরা ছিল। ওরা আমাদেরও মেরে ফেলবে। ভয় পেও না, দেখো আমি আছি। আমাদের সাথে সাহসী লোকও আছে, কোনো বিপদ দেখলে ওনাকে জড়িয়ে ধরবে। হ্যাঁ, তোমার কোনো ভয় নেই, আমরা আছি। মাই লর্ড, বাইরে কিসের শব্দ? ওয়াং এর ছেলের সন্ধান পেয়েছি। দুজন লোক ওকে বাঁচানোর অনেক চেষ্টা করছে, তারা এখানেও চলে এসেছে। আমার ধারণা ওরা ওয়াং চিয়ানের অনুসারী, প্রতিশোধ দিতে এসেছে। তাঁবুর বাইরে সৈনিকদের সাথে ওরা প্রাণপণে লড়ছে। ওরা খুবই সাহসী। লিউসি, বাইরে এসো। হ্যাঁ, এটা তো মিস চুয়ের গলা মনে হচ্ছে। আমি দেখছি। দাঁড়ান, এভাবে যাওয়া ঠিক হবে না। আপনার মুখ ঢেকে নিন। মুখ ঢেকে যেতে হবে কেন? লিউসি, তুমি একজন বিশ্বাসঘাতক। বাইরে বেরিয়ে এসো, আমি তোমাকে ছাড়বো না।
ওদেরকে তোমরা ছেড়ে দাও। আমাদের লর্ড তোমাদের ছেড়ে দিতে বলেছেন। 1 ঘন্টা সময় দিলাম, চলে যাও। তোমরা কি সত্যি জীবন দিতে চাও? দাঁড়িয়ে আছো কেন? যদি কখনো তুমি আমার হাতে এসে পড়ো, আমিও তোমাকে সুযোগ দেব। চলো যাই। আছো, অবশেষে আমার সামনে তুমি অক্ষত অবস্থায় এসে দাঁড়িয়েছ, কিন্তু তোমার মুখোমুখি হওয়ার সাহস আমার নেই। ঈশ্বর আমার প্রতি কখনোই সদয় হন না। তুমি ঠিক আছো মো? তোমার কি কষ্ট হচ্ছে? জানি কষ্ট হচ্ছে। সিং সিং আপুর কথা অনেক মনে পড়ছে। সিং সিং আপু, লোকগুলোকে ঘৃণা করো তুমি? আমি জলদি বড় হয়ে ভাইয়ের মতন বড় যোদ্ধা হব, পরে ওই দুষ্ট লোকদের হত্যা করব। পরিশ্রম করতে হবে। শত্রুদের হত্যা করতে না পারলেও নিজেকে রক্ষা করতে হবে। এত কি ভাবছো? কিছু না। আচ্ছা, বাইরে যাচ্ছি, খাওয়ার কিছু নিয়ে আসি। ইউএনইউএ, বলো। একটু সাবধানে যাবেন, হয়তো ওরা আমাদের খুঁজছে। যেহেতু ওরা আমাদের ছেড়ে দিয়েছে, তাই এখন আর খুঁজবে না। বাচ্চাটার দিকে খেয়াল রেখো, ঠিক আছে? এখানেই থেকো। মানে? বলতে চেয়েছি, তুমি চলে যেও না। আপু, মো, মো, এখন থেকে তুমি ইউএ ভাইয়ার সাথে থাকবে, একজন ভালো ছেলের মতো। ওনার সব কথা শুনবে। উনি লেখাপড়া ও যুদ্ধ কৌশল শেখাবেন, অনেক যত্নে রাখবেন। তুমি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? কারণ আমি ঠিক তোমার মতোই আরো একজন দুর্ভাগাকে চিনি, যে তার পরিবারকে হারিয়েছে। সেও ভালো নেই। বহু বছর ধরে সে বেঁচে আছে অপমান ও যন্ত্রণা নিয়ে, শুধু অপেক্ষা করছে অপমানের প্রতিশোধ নেয়ার। একদিন সে অবশ্যই প্রতিশোধ নেবে।
আমিও সিংসিঙ্গাপুর মৃত্যুর প্রতিশোধ নেব। নিও, ভবিষ্যতে তুমি যাই করো আমি ক্ষমা করে দেব, কারণ আমি তোমার পরিস্থিতি বুঝেছি। জানি তুমি কিসের মধ্য দিয়ে যাচ্ছ, আর এটাও জানি কেন কাজগুলো করবে। তোমাকে আমি কোনো ভুল করার আগে অবশ্যই থামানোর চেষ্টা করব। আমি কোনো ভুল করব না, তুমি যেভাবে বললে ওভাবেই চলবো। লক্ষ্মী ছেলে, আমি যা বললাম তো অবশ্যই মনে রাখবে। ঘুমাও। মাইলর্ড, গতকাল রাতে কংসাং পর্বত থেকে সবুজ সংকেত এসেছে। এখন যাও। জি। সবুজ সংকেত? এর মানে লর্ড ইউয়ের সাহায্য প্রয়োজন। এখন ও কেন সাহায্য চাইছে? মাইলর্ড, শিয়ানিয়ানের বাইরে কংসাং পর্বতের কাছে সশস্ত্র বাহিনীর একটি ছোট দল দেখা যাচ্ছে। মনে হচ্ছে তারা গণহত্যা চালিয়েছে। খুবই চমৎকার ব্যাপার। শিয়ানিয়ানের ব্যবসায়ী সংগঠন ইয়ানশুনের কাছ থেকে আরো ভালো কিছু আশা করেছিল। দুর্ভাগ্যবশত তাদের জীবন ও সম্পদ হারাতে হলো। সেনা মোতায়েন করো। এইবার ইয়ানশুন আর ইয়ানের সৈন্যরা পালানোর সুযোগ পাবে না। জি। ইউএ গার্ডদেরও পাঠাচ্ছে। লর্ড ইউএকে খুঁজে বের করবে। প্রয়োজন নেই, তোমার মনিবকে তুমিই খুঁজে বের করো। আর ইয়ানশুনের ব্যাপারটা আমি নিজেই সামলাবো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এসো। ভাইয়া। মো, আপু কোথায়? আপু কোথায় গিয়েছে আমি জানি না। আমি চলে যাচ্ছি, আমাকে খুঁজবেন না। আপনি বলেছিলেন আমাকে আমার মতো থাকতে। ইয়ানশুনকে আমার খুঁজে বের করতে হবে, যেন কোনো ভুল করতে না পারে। মো আপনার কাছে থাকলো, ওর খেয়াল রাখবেন। ইউএ আপনাকে ধন্যবাদ। তুমি কোথায় যাচ্ছ ভাইয়া? তাই তো, কোথায় যাচ্ছি আমি? আমি ওকে ফিরে আসার জন্য জোর করতে পারি না। সত্যি ইউএ নেবে, তুমি যেমন বোকা তেমনই নির্বোধ। মাইলর্ড, খবর পেলাম উইশুয়ে তার বাহিনী নিয়ে এদিকে আসছে। মাইলর্ড, 2 ভাগে বিভক্ত হও। সবার আগে তোমরা যাও। আপনার থাকা ঠিক হবে না মাইলর্ড। আমার এখানে কাজ আছে। মাই লর্ড, আপনি এখানে থাকলেও
মিস চুর সামনে আসতে পারবেন না। উনি অন্যায়কারীদের ঘৃণা করেন। আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে তা সহজেই মেটানো সম্ভব না। আমার উপর ভরসা থাকলে আমাকে এখানেই থাকতে দিন। আমি মিস চুকে নিরাপদে উত্তর ইয়ানে ফিরিয়ে আনবো। মাই লর্ড, ফেমিয়াকে থাকতে দিন। চলো যাই। শিংশিং, ক্ষমা করো, তোমার মৃত্যুর প্রতিশোধ নিতে পারিনি। তোমার জন্য কিছু করতে পারিনি। ইয়ানশুন আমার হাত ফসকে বেরিয়ে গেলেও তুমি আমার হাতের মুঠোতেই আছো, দেখে ভালোই লাগছে। ও তাই নাকি? এবার তুমি কি করবে বলো? কি চাও? আমাদের সবাইকে হত্যা করে পালিয়ে যাবে? আপনাদের মৃত্যু আমার হাতে আছে কিনা জানি না, তবে আমি আমার মৃত্যুর পথ বেছে নিতে পারি। চলো জোরে জোরে, চলো জোরে, চলো তীর ছোড়ো। চলো জোরে, চলো। চলো আরো তীর ছোড়ো, জলদি জলদি। চিও চিয়া, তুমি মরতে পারো না। চিও চিয়া, আমি এসেছি, তুমি মরতে পারো না। মাস্টার, গতবার তুমি প্রতিযোগিতায় সেরা হয়েছিলে, এবার তুমি প্রথম অভিযানেই ব্যর্থ হয়েছ। তারপরও ফিরে আসার দুঃসাহস দেখিয়েছ। আমাদের নিয়ম কি তা ভুলে গেছো?
নিয়ম আমি ভুলিনি। অভিযানে ব্যর্থ হলে বিষ গ্রহণ করতে হবে, এটাই নিয়ম। এই অভিযানে আমার সহযোগীরা মারা গিয়েছে, আহত হলেও কোনোভাবে আমি বেঁচে ফিরেছি। ফেরার পথে কেউ অনুসরণ করেনি। কিভাবে ভাবলে তোমার কথা আমি বিশ্বাস করব? এটাই সত্যি। কি হয়েছে তোমার? ও, আমি তো ভুলে গিয়েছিলাম, এটাই এই মৌসুমের শেষ সময়। ডেথ কর্পসের সকল শিক্ষার্থীরা আমার ডেংশিয়ান বিষের বড়ি খেয়েছে। প্রতিটি মৌসুমের শেষে এর প্রতিষেধক গ্রহণ করতে হয়, আর এই প্রতিষেধকটি যদি 1 ঘন্টার মধ্যে গ্রহণ না করা হয় তাহলে তার মৃত্যু হবে। মাস্টার, আমি মরতে চাই না। তুমি ব্যর্থ হয়েছ, তোমাকে মরতেই হবে। কিন্তু আমি অক্ষত অবস্থায় এখানে ফিরে এসেছি। নিয়ম ছিল অভিযান থেকে যে পিছু হটবে সে আত্মহত্যা করবে, কিন্তু আমি তথ্য নিয়ে ফিরে এসেছি। আচ্ছা, কি তথ্য নিয়ে এসেছো? আমি ওই মেয়েটাকে কি হয়েছে মেয়েটার? মারা গিয়েছে? এখনো মারা যায়নি, তবে খুব শীঘ্রই মারা যাবে। তাই? আমি ওর শরীরে ডেংশিয়ান বিষ দিয়েছি। ওর শরীরে তুমি কিভাবে বিষ দিলে? বড়িটা আমি প্রথমে পানিতে ভিজিয়ে গলিয়ে নিয়েছি, তারপর সেই পানি অস্ত্রে লাগিয়েছি। খুবই অভিনব বুদ্ধি। তুমি দেখছি অনেক কিছু শিখে গেছো। তাহলে তাৎক্ষণিক মৃত্যু হয় এমন বিষের পরিবর্তে ডেংশিয়ান বিষ তুমি কেন ব্যবহার করলে? ভেবেছিলাম ওই মেয়েটা আপনার কোনো কাজে আসতে পারে। কেন এটা মনে হলো তোমার? আপনি অভিযানে পাঠানোর সময় বলেছিলেন অবস্থা বুঝে কাজ করতে। আমার কাছে বিশ্বস্ত লোকের অভাব নেই, কিন্তু তোমার মধ্যে বিশ্বস্ততা ও বুদ্ধিমত্তার এক বিরল সংমিশ্রণ আছে। মাস্টার, দয়া করুন, আমাকে আরেকটা সুযোগ দিন। আমি তোমাকে কেন বাঁচিয়ে রাখবো তার একটা কারণ দেখাও। এবার আমি অবশ্যই সফল হব, আর কখনো ব্যর্থ হব না। তুমি খুব কম সময়ে সফল হতে পেরেছো। না, আর কখনো এমনটা হবে না। এই নাও, খুব শীঘ্রই তোমার বড় পরীক্ষা শুরু হবে। মাই লর্ড, অগ্রগতির ব্যাপারে প্রিন্সেস আবার জানতে চেয়েছেন। প্রিন্সেসকে বার্তা লিখে জানাও, প্রিন্সেস যাকে চেয়েছিল সে এখন মৃত। সবাইকে বলো প্রস্তুত হতে। আমরা সবাই দ্রুত চাঙ্গানে ফিরব। নিশ্চয়ই। থামুন! ইউএনইউএ, সিংহা কোথায়? আবার ওই দাসীর খোঁজ নিচ্ছ? ইউএনইউএ, তুমি উচ্চবংশীয় আর ও অপরাধী। এভাবে আর কতদিন? ওর জন্য আর কত বোকামি করবে? জানতে চেয়েছি
সিংহা কোথায়? মরে গেছে, পাহাড় থেকে পড়ে মরে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। কি হলো, সিংহার মৃত্যুর প্রতিশোধ নিতে চাও বুঝি? ইউএনইউএ, তুমি সত্যি পাগল হয়ে গেছো। একটু মনোযোগ দিয়ে দেখো, এই সেই শিয়ানিয়ান শহর যেখানে আছে সেই বিখ্যাত ফ্যাং সাহেবের প্রাসাদ। বহু বছর আগে যাকে সবাই ইয়ানশুনের দেহরক্ষী ফেমিয়া বলে জানতো, কয়েক বছর আগে সে এখানে চলে আসে আর ইতিমধ্যে শিয়ানিয়ানের একজন ধনী ব্যক্তি হয়ে উঠেছে। তার অধীনে থাকা শিয়ানিয়ান ব্যবসায়িক সংগঠন বহু অপরাধ করেছে। সংগঠনের অর্থ উত্তরিয়ানে পাঠিয়েছে, আর ইয়ানশুনের সব অপকর্ম এবং ওয়েইয়ের সাথে বিদ্রোহের পরিকল্পনা দু একদিনেই সফল হয়নি। আর ওই মেয়েটা ওর সমস্ত পরিকল্পনা জানত। চাঙানের নিরীহ মানুষ তাদের জীবন দিয়েছে, ইউয়ানসং হাত হারিয়েছে। আর চুনের এই অবস্থা, এই সব কিছুর সাথে ওই মেয়ে জড়িত। ওই অসভ্যটা ওই এর অপরাধী, যে অপরাধের কোনোদিন ক্ষমা হবে না, বুঝেছ? ইউএনইউএ, ওকে বাঁচাতে চাইছো? এর ফল কি হবে বুঝতে পারছো? যাই হোক, আমি এখন চাঙ্গানে ফিরে যাচ্ছি। তুমি যদি এখন না যেতে চাও তাহলে থাকতে পারো, তবে শুনে রাখো, তুমি যদি বারবার একই ভুল করো তাহলে আর কোনো রকম দয়া দেখাবো না। তৈরি হও সবাই, আমরা এখনই বের হব। চলো। নিশ্চয়ই। মাই লর্ড, আমি খোঁজ নিয়েছি। সেদিন সিংহার সাথে আপনি যে শিবিরে ছিলেন তারা শিয়ানিয়ানের ধনী ব্যবসায়ী লিউসের অনুসারী ছিল, কিন্তু চ্যান ইউয়ান এবং প্রিন্স ইয়ানশুন ওনার দেহরক্ষী আজিংকে সাথে নিয়ে শিয়ানিয়ানে পৌঁছানোর আগেই তাকে হত্যা করা হয়। মনে হয় আপনার ধারণাই ঠিক ছিল মাই লর্ড। যে লোকটা সেদিন তাঁবুতে লিউসির অভিনয় করেছিলেন তিনি আর কেউ না, তিনি ছিলেন প্রিন্স ইয়ানশুন। আর তারপর ওনারা সেখান থেকে চলে যান। এতক্ষণে উত্তরিয়ানে পৌঁছে গিয়েছেন। তুমি কি সেই পাহাড়টা খুঁজে পেয়েছো? পেয়েছি, সৈন্যরা সব জায়গায় খুঁজেছে, কোনো মৃতদেহ পায়নি। লর্ড শোয়ে সত্য বলেছেন কিনা জানি না, সম্ভবত সিংহা এখনো জীবিত আছে। মাই লর্ড, আপনাকে একটা কথা বলতে চাই। আমি জানি সিংহাকে আপনি পছন্দ করেন, কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে। উনি ওনার পথ বেছে নিয়েছেন। আপনি ওই সাম্রাজ্যের জেনারেল, আর উনি উত্তরিয়ানের বিদ্রোহী। আপনাদের এক হওয়ার কোনো সম্ভাবনা নেই। মাই লর্ড, দয়া করে আপনার ভবিষ্যতের কথা ভাবুন। ইয়ানশুন এখন চলে গেছে, আমি না বাঁচালে ওর কি হবে? ঠিক আছে, মাই লর্ড। কেউ সংবাদ পাঠিয়েছে। জিয়া, তুমি উঠেছ? শাওজি, কি হলো? আমাকে আশা করনি তাই তো? আচ্ছা, তুমি জানো একমাত্র আমি হলাম সেই ব্যক্তি যে তোমার সমস্ত সংকটময় পরিস্থিতিতে তোমার কাছে ছুটে আসতে পারে। আচ্ছা বলো, কেমন লাগছে? এখন তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো তো? হ্যাঁ? একটু পানি খাবে? যাও, পানি নিয়ে এসো। আমি কোথায় এখন? জিয়া, তোমার ক্ষুধা লেগেছে? তোমার জন্য সুস্বাদু খাবার তৈরি করতে বলেছি। তোমার কোনো পছন্দ আছে? তোমার চেহারা অনেক ফ্যাকাশে লাগছে। সুস্থ হতে চাইলে বেশি বেশি খেতে হবে, কেমন? হ্যাঁ?
আরে তুমি ভেবো না, আমার সাথে থাকলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি একদম নিরাপদ আছো, তোমার পাশে আমি আছি। মাই লর্ড, ইউএ এসেছেন। একটু জলদি এসেছে, আমি এখনই আসছি। মাত্রই তো সংবাদ পাঠালাম, এত শীঘ্রই চলে এসেছো। সিঙ্গা কোথায়? সিঙ্গা? চিয়াও চিয়া। চিয়াও চিয়া শুনতে ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ। ওর জন্য তুমি কেন ধন্যবাদ দিচ্ছ? তুমি ওর কে হও? পুরনো মনিব নাকি ও এর জেনারেল বলো? এসো আমার সাথে। সিঙ্গা, আমার খোঁজ কিভাবে পেলেন? তোমাকে খুঁজে পাওয়া কঠিন না। ওই শুয়ে কোথায়? ওনারা কি এখনো? কি হয়েছে ওর? ওকে বিষ দেয়া হয়েছে, তুমি জানতে না? হ্যাঁ জানতাম, তবে বুঝতে পারিনি এতটা খারাপ অবস্থা হবে। ওর সাথে এটা প্রথমবার ঘটেনি। উপিং শহরের বাইরে আমরা এক গুপ্তঘাতক দলের সম্মুখীন হই। ওদের এক বিষাক্ত সূচর গায়ে লাগে। বিষটি ছিল মারাত্মক ও দীর্ঘস্থায়ী, অপসারণ করা দুষ্কর ছিল। এমন বিষ আগে দেখিনি। ওরা 3 জন ছিল, তাই না? হ্যাঁ তাই। বুঝেছি। আপনি কি জানেন ওরা কারা? ডেথ কর্পসকে চেনো তুমি? কয়েকবার মুখোমুখি হয়েছি। ওরা হচ্ছে ভাড়াটে খুনিদের একটা গোপন দল। নির্বাণ লাভের মাধ্যমে একসঙ্গে 3 জন উত্তীর্ণ হয়ে গুপ্তঘাতক হয়ে ওঠে। ওদের ব্যবহৃত বিষের প্রতিষেধক পাওয়া কঠিন। কয়েক বছর আগে আমাদের এক রাজকর্মকর্তাকে বিষ দেয়া হয়েছিল। চিয়াও চিয়ার অবস্থা তেমনই। শরীরে বিষ ছড়িয়ে পড়লে প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়। এরপর সে নিস্তেজ হয়ে পড়ে। এভাবে সে ধীরে ধীরে মৃত্যুবরণ করে। ওর অবস্থা দেখে মনে হচ্ছে হাতে আর খুব বেশি সময় নেই। 夜风吹乱月光，声如厨房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴酝酿，一生一世的较量。我眼中光。